দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আবারও উত্তেজনার পারদ চড়ছে। চিরবৈরী দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি সন্ত্রাসী হামলার ঘটনায় এই অঞ্চলে নতুন করে সংঘাতের মেঘ ঘনীভূত হচ্ছে। উভয় দেশই নিজ নিজ দেশে সংঘটিত হামলার জন্য একে অপরকে সরাসরি দায়ী করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ঘটনার সূত্রপাত হয় ভারতের রাজধানী নয়াদিল্লির জনবহুল লালকেল্লা এলাকায় একটি ভয়াবহ বিস্ফোরণকে কেন্দ্র করে। এই ঘটনায় পুরো ভারতে তোলপাড় শুরু হয়। ভারত সরকার এই ঘটনাটিকে সরাসরি দেশ বিরোধী শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছে। যদিও এই বিস্ফোরণে ভারতের নিজ দেশের নাগরিকরা জড়িত বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে, তবুও বিজেপি নেতারা এর জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে বক্তব্য দিচ্ছেন। দিল্লির এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মাত্র একদিনের ব্যবধানে সিরিজ বোমা হামলার শিকার হয় পাকিস্তান। ইসলামাবাদের জেলা আদালত চত্বর সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে সন্ত্রাসীরা হামলা চালায়। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি বা পাকিস্তানি তালেবান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পাকিস্তান এই হামলার জন্য টিটিপি এর পাশাপাশি আফগানিস্তান এবং ভারতকে দায়ী করছে। ইসলামাবাদের অভিযোগ, ভারতের মদদেই আফগানিস্তানের মাটি ব্যবহার করে টিটিপি এই হামলা চালিয়েছে। দক্ষিণ এশিয়ার এই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বৈরিতা কয়েক দশকের পুরনো। একে অপরের বিরুদ্ধে ছায়াযুদ্ধ বা প্রক্সি গ্রুপ ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির অভিযোগও নতুন নয়। পরিস্থিতি এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যে কোনো নাশকতা বা সন্ত্রাসী হামলা হলেই তদন্তের আগেই এক পক্ষ অপর পক্ষকে দায়ী করে বসে। এর আগে সবশেষ গত মে মাসে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে দুই দেশ সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছিল। সীমান্তে গোলাগুলির পাশাপাশি উভয় দেশের মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল। এখন আবারও দিল্লি এবং ইসলামাবাদে প্রায় একই সময়ে সন্ত্রাসী হামলার ঘটনায় বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। প্রশ্ন উঠেছে, তবে কি ভারত ও পাকিস্তান নতুন করে আরও একটি পূর্ণাঙ্গ সংঘাতে জড়াতে যাচ্ছে? এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক এই ঘটনাগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তাতে কোনো সন্দেহ নেই। তবে এখনই তারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে এমন আশঙ্কা তুলনামূলকভাবে কম। কিন্তু তারা সতর্ক করে দিয়ে বলেছেন, যদি এই ধরনের বিক্ষিপ্ত এবং পাল্টাপাল্টি সন্ত্রাসী হামলা চলতেই থাকে তবে এই উত্তেজনা বাড়তে বাড়তে যে কোনো মুহূর্তে ভয়াবহ রূপ নিতে পারে। বিশ্লেষকদের মতে সবচেয়ে বিপজ্জনক দিক হল কোনো ধরনের শক্ত প্রমাণ উপস্থাপন ছাড়াই একে অপরকে দোষারোপ করার এই প্রবণতা। এর ফলে মূল সন্ত্রাসী গোষ্ঠীগুলো আড়ালেই থেকে যাচ্ছে, আর দুই দেশের সরকার রাজনৈতিক ফায়দা লোটার জন্য এই উত্তেজনাকে ব্যবহার করছে। আশঙ্কা করা হচ্ছে, এবারের এই সংঘাতে যদি নতুন করে স্ফুলিঙ্গ ছিটায় তবে তাতে শুধু ভারত বা পাকিস্তানই নয়, জড়িয়ে পড়তে পারে তৃতীয় একটি দেশ, আফগানিস্তান। ইতিমধ্যে পাকিস্তান অভিযোগ তুলেছে যে দিল্লির উস্কানিতেই তালেবান সরকার সন্ত্রাসীদের মদদ দিচ্ছে। এই অভিযোগ তুলে ইসলামাবাদ সম্প্রতি কাবুলেও হামলা চালিয়েছে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি এখন এক জটিল এবং অস্থিতিশীল সময়ের মধ্য দিয়ে পার হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।